রমজানের শেষ দিন পর্যন্ত গাইবান্ধায় ছিল না শীত ও না গরম। দিনে কিছুটা গরম অনুভূত হলেও রাতে ঠান্ডা অনুভূত হতো। কিন্তু ঈদের দিন থেকে বদলে যায় আবহাওয়ার গতি প্রকৃতি। বৃষ্টির দেখা নেই গাইবান্ধার আকাশে। ফলে ঈদ মৌসুমে গরমে নাভিশ্বাস গাইবান্ধার মানুষের। এই অবস্থায় বিভিন্ন বয়সের মানুষ ছুটে চলেছে গাইবান্ধার ভেড়ামারা ব্রিজের নিচে পাথর গোলা জলে শান্তির পরশ পেতে। প্রতিদিনই বাড়ছে সূর্যের তাপমাত্রা, আর এই গরমের দিনে ক্লান্ত শরীর নিয়ে গাইবান্ধাবাসী, বিশেষ করে বিভিন্ন বয়সের যুবকরা গা ভাসাচ্ছে পাথরের মধ্য দিয়ে বয়ে যাওয়া স্রোতে। গাইবান্ধা জেলা সদরের খোলাহাটি ইউনিয়নে অবস্থিত ভেড়ামারা ব্রিজের নিচটি পরিণত হয়েছে একটি পর্যটক কেন্দ্রে। দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। অনেকে আবার এই স্থানটিকে তুলনা করছেন সিলেটের সাদা পাথরের সাথে। উপর দিয়ে চলছে ট্রেন, আর ব্রিজের নিচে যুবকরা পাথরের মধ্য দিয়ে বয়ে চলা পানিতে বিলিয়ে দিচ্ছে তাদের শরীরের ক্লান্তি। আমরা এখানে বন্ধু বান্ধবরা সবাই আসছি একটু মজা উপভোগ করব, কারণ সিলেটের জাফলংয়ের মতো এখানে পরিবেশ অনেক সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ, অনেক সুন্দর একটা পরিবেশ। পাথরের উপরে ছবি তুলবো, ঘুরতে আছি, সুন্দরগঞ্জ থেকে আছি আমি, বন্ধু বান্ধব সহকারে আছি আমরা। আমাদের গাইবান্ধায় বিখ্যাত নদী ঘাঘট হিসেবে যে এরকম একটা মনোমুগ্ধকর প্লেস, যে হচ্ছে আমাদের মূলত হচ্ছে সিলেটের ফিল আসে গেল, ঠিক আছে। তো এরকম সুন্দর সুন্দর পাথর আর সুন্দর এখানকার পরিবেশ, তো মানুষজন এসে ঘুরতেছে ফিরতেছে, আর এই গরম মুহূর্তটাকে সুন্দর মতো এনজয় করতেছে। এই যে এখন তো প্রচণ্ড গরম, এই গরমের কারণে তো অনেক কষ্ট হয়, মানে অনেক গরম থাকে আর কি, এই জন্য আর কি এখানে আসা হয় আর কি। আমরা গরমে অতিষ্ঠ হয়ে এখানে গোসল করতে আসছি। সেক্ষেত্রে এখানকার পানিটা স্বচ্ছ, খুব ভালো লাগলো, ঠান্ডা পরিবেশ, সব মিলিয়ে পরিবেশটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। স্পটে যাতে কেউ দুর্ঘটনা বা হয়রানির শিকার না হন, সে কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভেড়ামারা ব্রিজের সাথে আর একটা ব্রিজ তৈরি হওয়ার পরে, ব্রিজটা রিসেন্ট উদ্বোধন হওয়ার পর এইবার ঈদের পর থেকে দেখতেছি যে বিভিন্ন শ্রেণী মানুষ, বিশেষ করে যুবতী যারা আছে, তারা এখানে আসতেছে বিকেল করে, এবং একটা মানে বেশ জাঁকজমক একটা অবস্থা চলতেছে। আর নিচ দিয়ে নদী পানি যাচ্ছে, মানে মনে করতেছে এটা একটা জাফলংয়ের মতো, মিনি জাফলং এরকম গোসল করতেছে অনেকে এসে করতেছে। আমার ইউনিয়ন পরিষদ থেকে আমি একদিন ওখানে গিয়েছিলাম, প্রচণ্ড ভিড় ঈদের পরে। তারপর আমার গ্রাম পুলিশদেরকে এবং লোকাল যে আমার লোকজন আছে, স্থানীয় মেম্বার সহ, আমি তাদেরকে নজরদারি রাখতে বলছি যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো দুর্ঘটনা যেন না ঘটে, এবং যারা এখানে আনন্দ করার জন্য আসে বা সময় কাটানোর জন্য আসে, তারা নির্বিঘ্নে যেন সুন্দরভাবে সময় এখানে অতিবাহিত করতে পারে, কোনো প্রকার চাঁদাবাজি বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। প্রশান্তির ছোঁয়া পেতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন এখানে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।